আজ 30শে মে শুক্রবার জানাবো আজকের বাছাই করে গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ফারাক্কা ব্যারেজে চলন্ত ট্রেন থেকে পড়ে গঙ্গায় তলিয়ে গেলেন শ্রমিক। প্রধানমন্ত্রীকে দেখে বাড়ি ফেরা হলো না পূর্ণিমার। পথ দুর্ঘটনায় প্রাণ গেল তরুণীর। সম্মুখ গতিতে বিচার, বিস্মত কাণ্ডে জেলা শাসককেই কাঠগড়ায় তুলল আদালত। পাঞ্জাবকে বধ করে ফাইনালে বেঙ্গালুরু। জঙ্গিদের এখনো ধরা গেল না কেন? প্রধানমন্ত্রীকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। আলিপুরদুয়ারে মোদির সভায় চা শ্রমিকদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে কম, সাফাই বিজেপির। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। ঈদের আনন্দে সামিল হতে মুম্বাই থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যাওয়ার সময় ট্রেন থেকে জলে পড়ে তলিয়ে গেলেন এক পরিযায়ী শ্রমিক। চোখের সামনে জলজান্ত যুবককে গঙ্গার জলে তলিয়ে যেতে দেখলেন ট্রেনের সহযাত্রীরা। বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ এলাকায়। তলিয়ে যাওয়া পরিযায়ী শ্রমিকের নাম শেখ শফিকুল। তার বাড়ি মালদা জেলার মানিকচক থানার মোত্রাপুর এলাকায়। জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে রাজমিস্ত্রির কাজে মুম্বাই গিয়েছিলেন শফিকুল। বৃহস্পতিবার বাড়ি পৌঁছানোর কথা ছিল তার। আগামী 7 জুন ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন। বৃহস্পতিবার সিগন্যালের কারণে কর্মভূমি এক্সপ্রেসে ফারাক্কা ব্যারেজের উপর দাঁড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ফারাক্কা ব্যারেজের উপর দাঁড়াতেই ট্রেন থেকে নেমে হেঁটে গঙ্গার জল দেখছিলেন তিনি। কিন্তু হঠাৎ ট্রেনটি চলতে শুরু করলে তড়িঘড়ি চলন্ত ট্রেনে চাপতে যান। উঠেও পড়েন, তবে ট্রেনে চাপার সময় মাথায় আঘাত লেগে রক্তাক্ত হয়ে যান ওই শ্রমিক। ট্রেনের দরজার ঠিক পাশেই সহযাত্রী তার মাথায় গামছা পেঁচিয়ে ব্যান্ডেজ করার চেষ্টা করছিলেন। সেই সময় অসাবধানতা বশত 28 নম্বর গেটের কাছে মুহূর্তেই ট্রেন থেকে জলে পড়ে যান শফিকুল। চোখের সামনে এই মুহূর্তেই গভীর জলে তলিয়ে যায় ওই শ্রমিক। ঘটনার খবর পেয়ে ছুটে এসে ফারাক্কা ব্যারেজের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা। মুহূর্তের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সহযাত্রীদের দাবি, মাথায় গামছা বাঁধার সময় কোনোভাবে দরজা থেকে সরাসরি গঙ্গার আপস্ট্রিমে পড়ে যান। তারপর যুবকের খোঁজ মেলেনি। প্রধানমন্ত্রীকে দেখতে এসে বাড়ি ফেরা হলো না পূর্ণিমা ভৌমিকের। প্রধানমন্ত্রীকে দেখে বাড়িতে ফেরার সময় বাইক থেকে প্রাণ পড়ে মৃত্যু হলো 27 বছরের ওই যুবতীর। মৃতার বাড়ি আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের যশোডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্র জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ির খুব কাছাকাছি আসবেন, তাই প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি পূর্ণিমা ভৌমিক। তাই প্রধানমন্ত্রীকে দেখার জন্য নাচরবান্দা ছিলেন তিনি। সেই কারণে তার স্বামী হেলেন ভৌমিক তাকে নিয়ে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আসেন। সঙ্গে ছিল 5 বছরের সন্তান। প্রধানমন্ত্রীকে দেখার ইচ্ছাও পূরণ হয় তার। সেই খুশি নিয়ে স্বামী ও সন্তানের সঙ্গে আবার বাড়ির পথ ধরেন তিনি। স্বামীর বাইকে চেপেই সন্তানকে নিয়ে যশোডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু মাঝ রাস্তায় ঘটে যায় দুর্ঘটনা। হঠাৎ তিনি বাইক থেকে পড়ে যান। তার মাথায় হেলমেট ছিল না, ফলে তিনি মাথায় গুরুতর চোট পান। মৃতা দেওর তথা হেলেন ভৌমিকের ভাই দীপক ভৌমিক বলেন, বলার মতো কিছুই নেই। আমরা কোনো দলও করি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, তাই পরিবারের অনেকেই আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীকে দেখতে এসেছিলাম। আমার দাদার সঙ্গে বৌদি এসেছিলেন। বাড়ি ফেরার সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। এই ঘটনায় শোকস্তব্ধ যশোডাঙ্গা। এদিকে প্রশ্ন উঠছে, কিভাবে দুর্ঘটনা ঘটলো? বাইক থেকে কেন পড়ে গেলেন পূর্ণিমা ভৌমিক? জানা গিয়েছে, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে রাস্তার অবস্থা বেহাল, আর তার জেরেই বাইকে ঝাঁকুনি হয়। তখনই পড়ে যান পূর্ণিমা। ফলে রাস্তা সরানোর দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে উড়িয়ে দিল রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যার ফলে সরাসরি চলতি বছরের আইপিএল ফাইনালে পৌঁছে গেল আরসিবি। আজ বৃহস্পতিবার চণ্ডীগড়ের মল্লানপুরে প্রথম কোয়ালিফায়ার খেলতে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু ও পাঞ্জাব। টসে জিতে এদিন প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন আরসিবির অধিনায়ক রজত পাতিদার। ব্যাট করতে নেমেই আরসিবির বোলিং এর সামনে মুখ থুবড়ে পড়ে পাঞ্জাবের ব্যাটিং। অধিনায়ক শ্রেয়স আয়ার থেকে শুরু করে জস ইংলিশ, প্রিয়াঙ্ক সারিয়া সকলেই ব্যাট হতে এদিন ব্যর্থ হন। কোনো রকমে 102 রানের টার্গেট বেঙ্গালুরুকে দেন শ্রেয়স। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল আরসিবি। যদিও জেমসনের বলে 12 রানে বিরাট কোহলি আউট হয়ে যাওয়ায় কিছুটা হলেও অক্সিজেন পায় পাঞ্জাব। কিন্তু ফিলিপ সল্টের দুরন্ত হাফ সেঞ্চুরি আরসিবিকে জয়ের কাছে পৌঁছে দেয়। পাঞ্জাবের কাছ থেকে কেড়ে নেয় অক্সিজেন। শেষে 6 মেরে ম্যাচ জেতান আরসিবির অধিনায়ক রজত পাতিদার। 8 উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে চতুর্থবারের জন্য আইপিএল এর ফাইনালে পৌঁছল বেঙ্গালুরু। বিচার প্রক্রিয়া ধীর গতিতে চলার দায়ে জেলা প্রশাসনকে কাঠগড়ায় তুলে দিল বনগাঁ আদালত। শুধু তাই নয়, 14 বছরে আগের 20 মদির কারবার সংক্রান্ত এক মামলায় গত 5 বছরে আদালত একাধিকবার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগের নির্দেশ দিলেও তা না মানায় উত্তর 24 পরগনা জেলা শাসক ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে জবাবদিহি তলব করেছেন বনগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্রদীপ কুমার অধিকারী। ডিএম এর কাছে জানতে চাওয়া হয়েছে, বিচারাধীন এই মামলা কেন হাইকোর্টে রেফার করা হবে না। একই সঙ্গে পিপি নিয়োগের ক্ষেত্রে শেষ সুযোগ দিয়ে এই বিষয়ে উত্তর 24 পরগনা জেলা মুখ্য বিচারক ও রাজ্যের মুখ্য সচিবকেও অবগত করেছেন আদালত। জানা গিয়েছে, 2011 সালের ঘটনা। 20 মদের কারবারির অভিযোগে বৈদ্য মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ।
তার বিরুদ্ধে আইপিসি 272, 273 সহ আবগারি আইনে মামলা রুজু করে পুলিশ, কিন্তু 14 বছরের সেই মামলা নিষ্পত্তি হলো না বনগাঁ আদালতে। 2011 থেকে পর্যন্ত মামলা বিচারাধীন। 2020 সালের মাত্র একজন সাক্ষ্যদান হলেও সরকারি কৌশলীর অভাবে থমকে বিচার প্রক্রিয়া। জামিনে থাকা আসামি আসে, কিন্তু বিচার না পেয়ে খালি হাতেই ফিরে যেতে হয়। 2020 সালে সে সময় এই মামলার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগের নির্দেশ দিয়েছিল আদালত, কিন্তু কোনো কাজ হয়নি। পরপর 2023 সাল, 2024, 2025 সালে এসে একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও পিপি নিয়োগ হয়নি। সম্প্রতি আদালতের নির্দেশ না মানা নিয়ে জেলা শাসকের এই ভূমিকায় ফুচকা তুলেছে আদালত। ডিএম এর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বিচারক প্রদীপ কুমার আধিকারির পর্যবেক্ষণ, একজন জেলা শাসক আদালতের নির্দেশ মানছে না, এটা বিচার ব্যবস্থার জন্য অত্যন্ত খারাপ দিক। আরও বলেন, আদালতের নির্দেশ না মানা জেলা শাসকের অভ্যাস হয়ে গিয়েছে। বিচার প্রার্থীকে দিনের পর দিন বিচার না পেয়ে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। এর জন্য দায়ী জেলা প্রশাসনই। গত 4 বছর একজন পাবলিক প্রসিকিউটর নিয়োগ না করায় মামলার বিচার প্রক্রিয়া এগোচ্ছে না। সম্প্রতি আদালতের এক নির্দেশ না মানায় ডেপুটি কালেক্টরকে পদচ্যুত করা সংক্রান্ত সুপ্রিম কোর্টের এক নির্দেশকেও উল্লেখ করা হয়েছে এই মামলায়। বিচারক বলেন, রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে পিপি না থাকলে মামলা কেমন করে চলবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ঘাত প্রত্যাঘাতে সরগরম বাংলার রাজনীতি। আজ দুপুরবেলা আলিপুরদুয়ার থেকে রাজ্য সরকারকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একের পর এক বাক্য বাণে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিঁধেছিলেন নম। বিকেলের তারই পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী। এদিন বিকেল 5টায় নবান্ন বৈঠকে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিন্দুর নিয়ে রাজনীতি করার প্রতিবাদে গর্জে উঠেছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রধানমন্ত্রীর আচরণ এদিন প্রধানমন্ত্রীর মতো ছিল না, বরং তা ছিল বিজেপির সভাপতির মতো, যা আসলেই ভালো দেখায় না। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একাধিক প্রশ্নও করেন। 4 বছর ধরে রাজ্যের আবাসের টাকা কেন বন্ধ রয়েছে, কেন এবার প্রধানমন্ত্রী মণিপুরে অশান্তি থামাতে যাচ্ছেন না, তা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও পেহেলগাঁও মামলার পর এতদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, কেন ওই ঘটনায় যুক্ত থাকা কোনো জঙ্গিকে ধরা গেল না, তা নিয়ে সপাটে প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি আসলে মিথ্যার ব্যবসা করছে, ফেক ভিডিও দিয়ে বাংলার দুর্নাম করা হচ্ছে। আসলে বিজেপি শাসিত রাজ্যেই দুর্নীতি সব থেকে বেশি। বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর সফরসূচিতে এসেছে একাধিক বদল। প্রতিকূলতার আবহাওয়ার কারণে সিকিম সফর বাতিল করা হয়েছে। বাগডোগরা থেকে সরাসরি প্রধানমন্ত্রী আছেন আলিপুরদুয়ারে, কিন্তু এরই মধ্যে ফাঁকা চেয়ার নিয়ে মাথা ব্যথায় জেলার বিজেপি নেতৃত্ব। দাবি করা হচ্ছে, যত সংখ্যক চা শ্রমিক প্রধানমন্ত্রী জনসভায় আসার কথা ছিল তাদের বেশিরভাগই আসেনি। জানা গেছে সব চা বাগানে ভরপুর কাজ হচ্ছে। এখন চায়ের ভরা মরশুমে কাজ ফেরে শ্রমিকরা কোথাও যেতে রাজি নয়। পরিস্থিতি বুঝে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিপ্পার বক্তব্য, শ্রমিকরা আসছেন, রাস্তায় আছেন। মঞ্চ থেকে বিজেপি নেতারা জানান, প্রশাসন লোক পিছনে পাঠিয়ে দেওয়ার কারণ চেয়ার ফাঁকা। কিন্তু নরেন্দ্র মোদীর সভায় সামনের ও মাঝের সারিতে বহু আসন ফাঁকা থাকায় চিন্তায় ঘুম উড়েছে জেলার বিজেপি নেতৃত্বের। দাবি করা হচ্ছে, লোক ডাকতে বারংবার মঞ্চ থেকে অনুরোধ করছেন বিজেপির স্থানীয় নেতৃত্বরা।